ইউটিউবার এবং আমাদের যে সমস্ত অপারেটর ভাইয়েরা এবং মালিকরা প্রত্যেকেই আছেন, পাশাপাশি অনেক পার্টি এসছেন যে আজকে তারাও এটাকে ভালোবাসে, সেই টানে তারাও এসেছে এখানে এবং অনেক মালিক এসছে। এবং বাপিদাকে দূর থেকে দেখতে পাচ্ছি। বাপিদা, ও বাপিদা এদিকে আসবেন, বাপিদা এদিকে আসবেন। আরো যারা আছেন সকলকে দেখতে পাচ্ছি না, ওইখান থেকে লালদুদা পাশে আছে বলে খেয়াল করলাম। প্রত্যেকে এখানে আসবেন, বসবেন একটু। আজকে আমার প্রথম দিন থেকেই চলছে এটা, আসছেও না, আমি ছোটবেলা থেকেই শুনে আসছি 65 ডেসিবেল। তারপরেও কিন্তু এই সমস্ত পুরো চলে বা চলছে, সেই হিসেবে আশা করে অনেকেই কিন্তু এই ব্যবসার সঙ্গে অনেকেই যুক্ত হয়ে গেছে। যেহেতু চলছে, বছরে হয়তো 2-4টি হয়তো ফ্রিজ হয়, ছেড়ে দেয় আমাদের জননেতা যারা আছেন তাদের মারফত হোক, মালিকের মারফত হোক, যেভাবেই হোক আমাদের এই ব্যবসাটা চলছে, হয়তো আগামী দিনে চলবে। কিন্তু এখন যেভাবে আমরা সকালে চিন্তায় পড়ে গেছি প্রত্যেকে, শুধু মালিকের নয়, একটা সাউন্ডের সঙ্গে কিন্তু জড়িত কিন্তু অনেক কজন আছে। সেই অপারেটর আছে, তার নিজের পরিবার আছে, ক্যাসেট যারা ক্যাসেট করে তারা আছে, ক্যাবিনেট আছে তারা আছে, চেক করছে মিস্ত্রি আছে, পাশাপাশি এই সাউন্ড যারা চালায় যারা হচ্ছে মেন কারিগর অপারেটর, তাদেরও পরিবার আছে। আবার অনেক কিছু শিখছে ভালোবেসে। এই কাজটা কিন্তু যারা মাইক নিয়ে যায় বা যারা মাইক ব্যবসা করে এবং যারা বাজায়, প্রত্যেকে কিন্তু ভালোবেসে এটা করে। কারণ একদিনে যদি সাউন্ড যায় তাদের কিন্তু 3 দিন থাকতে হয়, এটা ভালোবাসা না হলে সে থাকতে পারে না। বা এক এক জায়গায় এত আদর যত্ন পায়, আবার এক এক জায়গায় খুব অবহেলিতও হয়। যা সমস্ত কিছু মিলে কিছু চলছিল, শুধু এমন একটা আমাদের যে করোনার মতো হয়ে গেল বিষয়টা। তাই আজকে আমরা সবাই মিলে চিন্তা ভাবনা করছি, বা আগেও করেছিলাম, যে আমাদের ব্যবসাটাকে টিকিয়ে রাখতে গেলে আমাদের একটা কিভাবে করা যায় না যায় সেই মতামতটা নেওয়ার জন্য। তাই এখানে প্রত্যেক মালিকরাও আছে, অনেকেই সবাই আছে। সবাই মিলে একটু আপনারা বলবেন যে কিভাবে করলে, কতটা কি করলে এই ব্যবসাটা করা যাবে বা এগোনো যাবে। কারণ প্রচুর পরিমাণে আপডেট আর বিগ বক্স হয়ে যাচ্ছে, তার জন্যই আমাদের এই সংকট এসে গেছে কিনা আমরা জানি না, বুঝতেও পারছি না। তাই আপনারা এটা নিয়ে আর একটা কথা বলি, আজকে যে আলোচনা সভা, এই আলোচনা সভা কিন্তু কোনো ইউনিয়ন ভিত্তিক নয়, এটা কোনো ইউনিয়ন ভিত্তিক নয়, এটা ঠিক দুয়ারে সরকারের মতো হয়ে গেছে এটা। তো আমরা যে সরকারের মতামত নিচ্ছি, এটা কোনো হুগলি বলুন, কোনো বর্ধমান বলুন, কি নদিয়া বলুন, কি বাঁকুড়া বলুন, এই ভিত্তিতে এটা কোনো রকম হচ্ছে না। ইউনিয়নের জায়গা রয়েছে, সম্মানীয় জায়গা রয়েছেন। আমরা যারা যে সমস্ত ব্যবসাদাররা আছে তারা একটা আলোচনা করেছে, যেহেতু এটা সরকার যেহেতু রেজিস্ট্রেশন আছে ইউনিয়নে, তো ইউনিয়ন তো এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারছে না, কারণ তারা কখনোই ইউনিয়নের ঊর্ধ্বে নয়। অতএব আমরা আজকে নিজেদের মধ্যে যাতে কন্ট্রোল করে এই ব্যবসাটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এবং আমার সত্যি ভাই খুব অত্যাচার করি না তা নয়, এক এক জায়গায় খুবই হয়। অনেক জায়গায় দেখেছি রোডের মধ্যে জ্যাম করে অ্যাম্বুলেন্স গাড়ি বাচ্চা কাচ্চা নিয়ে খুবই অসুবিধার মধ্যে পড়ে। আপনারাও বুঝতে পারেন, সেই সময়টা বুঝতে পারেন না, সবাই তো সুস্থ থাকে না, পরে বুঝতে পারেন যখন ভিডিওগুলো দেখেন। যাতে জঞ্জাট সৃষ্টি না করে সুষ্ঠুভাবে কিভাবে এই ব্যবসাটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য আপনারা মতামত আপনারা দেবেন, এটা আপনাদের কাছে আশা করছি। আজকে এখানে কেউ কিন্তু ডিসিশন দেওয়ার মতো কেউ নেই, আপনারা সকলে মিলে একটা ডিসিশন করুন যে এই সিস্টেমটাই করলে আমরা এই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, বা আমরা কাস্টমাররাও আছেন তারাও বলবেন যে হ্যাঁ তাহলে আমরা এইভাবে নিয়ে যেতে পারি বা চলবে। তো আপনারা মতামত দিন, যারা যারা দেবেন অবশ্যই ওইখান থেকে শুনতে পাবো না, আপনারা প্রত্যেকে আসুন, এখানে মাইকে একটু বলে দেবেন। বা দেখা যাচ্ছে মাইকে বলতে অনেকে লজ্জা পাবেন, পাশে এসে বলবেন, হয়তো আমাদের অসীমদা আছে, রঞ্জিতদা আছে, অনেকেই এখানে আছে, সাহেবরা আছে, তারা হয়তো বলে দেবে, অসিত ভাই আছে, তারা আপনাদের হয়ে আছে বলে দেবে। যদি কারো কিছু এই বিষয়ে মতামত থাকে বা কিছু, আপনারা অবশ্যই বলবেন। তো রঞ্জিতদা, রঞ্জিতদাকে আবার দেখে নিই, রঞ্জিতদা একটুখানি মতামত দিক। আসুন দাদা। সকল যেসব আছেন আমাদের বড়দের শ্রদ্ধাপনা, ছোটদের ভালোবাসা। দেখুন, আমাদের এই যে ব্যবসাটার মধ্যে আজকে দীর্ঘদিন আমাদের মতো ছেলেরা, গরিবের ছেলেরা কেউ লোন টোন করে ব্যবসাটার মধ্যে যুক্ত হয়েছে। অনেক শিক্ষিত ছেলে আছে যারা চাকরি পাওয়ার মতো যোগ্য, তারাও হয়তো এই ব্যবসার মধ্যে যুক্ত হয়ে গেছে এবং দীর্ঘদিন ব্যবসা করছে। হয়তো যেহেতু আমাদের ব্যবসাটা একদম লিগেলভাবে চলে না, আনলিগেলভাবেই চলে, তবে সেটা সবাই মেনেও নিয়েছিল।
দীর্ঘদিন ভাবে। আর আমাদের তো সুভাষিসে বললো এসব কথাগুলো, আর তো নতুন করে কিছু বলার নেই। সেই জন্য বলছি, আমরা একটা চিন্তা ভাবনা নিয়েছি যে আমাদের এখানে একটা আলোচনা করে আমরা নতুন সরকারের যে প্রতিনিধি আছে তাদের কাছে একটা আবেদন রাখতে পারি যে এই বিষয়ে আমরা করছি, বা আমাদের পেটে যেন একদম লাথি না মারা হয়, যাতে আমরাও দুটো খেয়ে বেঁচে থাকি এবং আমাদের হিন্দু ধর্মের বহু পুজো আলোচনা হয়, সবাই আনন্দ করে এবং তারাও যাতে আনন্দ করতে পারে, এবং আমাদের সঙ্গে যুক্ত যারা ব্যবসাদার আছে যেমন ক্যাবিনেট মিস্ত্রি, ডেক মিস্ত্রি, ক্যাসেট রেকর্ডিং, সকল যেসব যুক্ত আছে তাদেরও যেন পেটের ভাতটা বেঁচে থাকে। তা এটাই আমাদের আবেদনের জন্য আমাদের একটা আলোচনা সভা ডাকা হয়েছে, এবং সরকার যেটা বলেছে সেটাকেও আমরা সাধুবাদ জানাচ্ছি যে হ্যাঁ, যেটা বলেছে সেটা তো খুবই মানে ভালোই বলেছে। কারণ হচ্ছে আমাদের যে ঘন্টার পর ঘন্টা রাস্তা আটকে, অ্যাম্বুলেন্স আটকে যে কম্পিটিশনগুলো হয়, সেটা সব মানুষের অসুবিধা হয়। এবং যে আর সব থেকে বড় ব্যাপার যেটা প্রবলেম আমাদের প্রতিটা থানাতেই গেলে বলছে বিট আর মিউজিক, বিট মিউজিক। এই বিট মিউজিকের জন্য কিন্তু সব থেকে বেশি প্রবলেম হচ্ছে। তা যারা ভালোবাসো মাইক বাজাতে চাও তাদের তাদের বিট মিউজিক না বাজিয়েও কিন্তু আনন্দ হয়। তা আমরাও যারা ভাড়া করছো বা যারা আনন্দ করো তাদের কাছে অনুরোধ করছি, যেটা থেকে বেশি আমাদের মানে প্রবলেম আসছে, সমস্যা আসছে এবং অভিযোগ আসছে, এই বিট মিউজিক থেকে যেন আপনারাও একটু দূরে থাকুন, গান বাজান এবং আনন্দ করুন, আনন্দ উপভোগ করুন, সেটাই বলছি। আর এই জন্যই আপনাদেরকে ডাকা হয়েছে। আর এইটুকুনি, আর বেশি কিছু বলার নেই। আরো সবাই আছে, অনেক জনাই বলছে। আর এটা আমাদের ইউনিয়নের কোনো মিটিং নয়। ইউনিয়ন থেকে যদি মিটিং ডাকতো তাহলে সেই মিটিংয়ে হাজির হওয়া যেত। আমরা সকলেই চাই সকলের ব্যবসা যাতে চলে এবং সবাই দুটো খেয়ে পড়ে বেঁচে থাকে এবং আনন্দ করতে পারে। এইটুকুনি বলে আমি রাখছি। চুম কমানোর কথা, তাই তো? তো সবাই কি রাজি আছেন? যদি রাজি হন তাহলে হবে, তাহলে হবে না, তাহলে একই থাকবে। কারণ দেখুন, আজ অনেক রকম কিছু করতে গিয়ে অনেক ছোট বক্স যাদের আছে, হয়তো সামর্থ্য থাকলেও হয়তো ছোট ছোট করে করেছে, বা এমনও আছে সামর্থ্য নেই, তাদেরকে নিয়ে কিন্তু তাদেরও খুব সমস্যার মধ্যে আছে, আগেও বলা হয়েছিল। তো আমি ওইসব কথায় যাচ্ছি না, কিন্তু সকলে যাতে চলাতে পারে আমরা কয়েকজন মালিক সিদ্ধান্ত নিয়েছি, বিশেষ করে যারা বিগ বক্সের যাদের যাদের আছে তাদেরকে প্রত্যেকেই বলেছি যে 30-এর মধ্যে আমাদের করে নিলে কেমন হয়। কারণ যেহেতু বক্সটা বড় হচ্ছে, প্রশাসনের চোখে লাগছে, এবং এর মধ্যে যে কথা এমএলএ কাছে গেছি তারা ওই মানে আমি কালকে ভিডিও করে দেখাচ্ছিলাম, মানে এমএলএরা কি বলছে, কি ধরনের কথা বলছে, তার অডিও মানে ভিডিও সমেত আছে, সেটা একটা ছোট বক্স নিয়ে এসে দেখিয়ে দিয়েছে যে তারা কি বলতে চাইছে, মানে বিটের কথা। অডিওটা এই ভিডিও হচ্ছে তো, এই এমএলএ কাছে চলে গেলে না সমস্যা হয়ে যাবে, অসুবিধা আছে। তাদের তো তুমি তো নিজে দেখলে, ঠিক আছে? এখনো যেমন অসুবিধা আছে, তখন তারা সরকারি প্রতিনিধি, তাই বিগ বক্সটা বর্জন করার চেষ্টা হচ্ছে। আপনারা কি সব রাজি আছেন? মানে 30-এর মধ্যে সবাই চাইছে যে 30টা স্পিকারই থাক। মাইক অনেকদের কাছে আবেদন যে 30টা স্পিকার কি থাকবে না সব 36 থাকবে। 30 যদি রাজি হন তাহলে তারা হাত তুলবেন, আমার হাতের সংখ্যাটাই গুনবো। পিছনের হাত তুলবেন কারো, পিছনের কারো হাত তুলবেন, আমিও হাত তুললাম। তাহলে সবাই মোটামুটি রাজি, মানে সংখ্যা বেশি। এবং আমাদের আলোচনা হয়েছে যে 30 স্পিকার আপনার 15 ইঞ্চির মধ্যেই থাকবে, মানে 15 উঠতে যাওয়া যাবে না। 15 ইঞ্চি করুন, ঠিক আছে, লাস্ট 15। কারণ বেশিরভাগ 18 বলছে, অনেকের 18 তো নেই। যাই হোক, আমাদের দাদা একটা কথা বললো, আমি 30 স্পিকার থাকবে আর টনটা যেন কমানো হয় কিছু, ভালো হয় এটা, টনটা কমালে ভালো হয়। চোখ কমানোতে
হ্যাঁ উঠেছে রাউন্ড চোখ ছাড়া গতি নেই, কারণ ওরা বক্সের সামনে এত চোখ লাগানো হচ্ছে। আমরা 4টে না 5টা বিধায়কের কাছে গিয়েছিলাম, ওদের মুখে একটাই কথা, অত চোখ লাগিয়ে কি গান গাচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না, কন্টিনিউ এরকম বিট বাজছে, ঐতিক ধরনের গান হু হু হু। তো ওরা একটাই কথা বলছে যে তোমরা অত চোখ লাগিয়ে বাজিও না, পরিমাণ কমাও, বক্স ছোট করো, বিট বাজিও না, কাউকে অস্বস্তি করে এমন কিছু করো না। একটা আমরা কখনো বলবো না, আমিও একটা মালিক হয়ে একটা কথা আমরাও করি, আমিও করি, কারণ যেখানে জনসংখ্যা থাকে সেখানে আমরা বিট বাজাই, ফাঁকা জায়গায় গানটাই বাজে। তো ওরা বলছে জনসংখ্যার জায়গায় গানটাই বাজে, বিট তো টোটালি বন্ধই হচ্ছে। এবার আমরা চাইছি সারা জীবন যতদিন এখন মানে আমরা চালাতে পারবো বাংলা বক্স, ততদিন ওই গানের উপরই হোক, বিটটা সারা জীবন বন্ধ হোক, এটা আমার মতামত, ঠিক আছে? কারণ না করলে একবারে ক্লোজ হয়ে যাবে, আর চলতে দেবে না। তো এইটাকে চালাতে গেলে আমার মতে বলে যে গানে গানই হোক, রাউন্ড চঙই হোক, তা একটা আমাদের কিছু লোকের মতামত অনুযায়ী 30-এর মালে 24টা চং হোক, কারণ 30টার মালে 15 ইঞ্চি বক্সে 24টা চংয়ের রাউন্ড লাগিয়ে রাউন্ডে দিয়ে ব্যাটে কিছু দিয়ে আর বগলে কিছু দিয়ে মোটামুটি 24টা হিসেবে দাঁড়াচ্ছে। তা আমাদের হিসেবে 24টা একটা 30-এর মালে আপনাদের সবারই মতামত চাই, কারণ ব্যবসাটা আমার একার নয়, আর আমি একার ডিসিশন নিয়ে আপনাদেরকে চলতে বলছি না, সবারই মতামত দরকার। সবাই যদি রাজি হয় তবেই হবে, নাহলে আবার নতুন কিছু প্ল্যানিং হবে। যাদের রাজি আছেন তারা বলতে পারেন, এখানে 16 মালও আছে, 30-এর মাল আছে। আচ্ছা, একবার সবাই হলে বলুন যে রাজি কারা কারা আছে, তারা একবার হাত তুলুন। যারা 30-এর মালে 24টা, 16 মালে 13টা চং, যারা যারা রাজি আছে হাত তুলুন। এছাড়া গতি নেই, এছাড়া এর থেকে চং বেশি বাড়িয়ে কিছু কাজ হবে না। তাহলে কারো যদি কিছু বলার থাকে মাইক ফোনে এসে বলতে পারে, কেউ রাগ করবে না, কিচ্ছু না, তোমাদের বলার অধিকার আছে। কারো যদি কিছু বলার থাকে ভালো কথা। পরে হচ্ছে আগে আমাদের দিকটা সলভ করি, তারপরে তোমার দিকটা আমরা সলভ করবো। আগে বলছে 16 মানে 24টা চোখ, আপনি মেসেজ সার্ভিস 16 মানে 24, আপনি মেসেজের সার্ভিস। আমি একটা ভার্স মেশিনের পরে 12টা চোখ লাগাবো, আর বাকি 3টে কি লাগাবো, কিনে লাগাবো। তাহলে হয় একটা 500 250 দিয়ে পাঠাতে দিচ্ছি, হয় একটা 500 700 একটা 250 দিয়ে পাঠাতে দিচ্ছি, 6টা আর 12টা। দাদা এটা আমাদের জনতা দরবার, তো এখানে আমরা বলতে পারছি, কিন্তু এটাকে আমার পুলিশকে বলতে পারবো কি কথাটা? যদি পুলিশ আমাদেরকে বন্ধ করে দিচ্ছে, আজকে কেউ মাইক ভাড়া দিইনি, আজকে ট্রেনে কিন্তু অনেক জায়গাতেই ভাড়া আছে, আমরা কি ভাড়া দিচ্ছি? এটাকে আমাদের বুঝতে হবে। আচ্ছা, আমাদের বুয়াইদা বলছে 16 মানে ভালো হতো না? ষোলো মানে 16টা, 20 মানে 24টা, এটা নয়। আগে ব্যবসাটা কিভাবে চলছে সেটা আগে ভাবুন, নাহলে কিন্তু এটা পুরোটাই তোমরা বাড়াতে পারবে না। আমাদেরকে পুরো পারমিশন বন্ধ করে দিয়েছে। আগে কিভাবে ব্যবসা চালাবেন সেটা আগে ভাবুন, সবাই মিলে মনোযোগ দিয়ে বলুন, তারপর আমরা থানায় যাবো। এমএলএর কাছেও যাচ্ছি, 2-3টে এমএলএ গেছে, এখানে বলছে থানায় আমরা কথা বলি, তারপর তোমাদের সাথে কথা বলছি। এটা প্রত্যেকটা মাইক মালিককে বলা হচ্ছে, আপনারাও এমএলএর কাছে যান, বা প্রত্যেকটা পার্টিকে বলছি যারা মাল ভাড়া করছেন তারাও এমএলএর কাছে যান। তাহলে কিন্তু এটা ভালো হবে, আমাদের মাল দিতেও ভালো হবে এবং ঝামেলাও কম হবে, নাহলে কিন্তু আমরা ব্যবসা করতে পারবো না। এবার আপনারা বলুন যে কি আলোচনা করবেন, কারণ এটা ইউনিয়নের মিটিং নয়, এটা সব মালিকের মিটিং, সেই কারণেই ডাকা হয়েছে এখানে। নিজেদের মধ্যে চেঁচামেচি করলে তো হবে না। দেখুন ব্যাপারটা হচ্ছে, যারা ভাববেন যে এটা 48-এ থাক আর যেমন চোখে 30টা আছে থাক, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা তাহলে দাদা আমাদের লাইনটা দেখে দেন যে আমরা কিভাবে চালাতে পারবো এবং এই মালিকরা স্থির যাতে না হয়। এবার আপনারা যদি প্রশ্ন করেন দাদা তাহলে আমরা কি 16 মালে 16টা, 30 মালে 30টা চোখ লাগালে কি পুলিশে আমাদের ধরবে না? এটা কিন্তু নয়।
কিন্তু আমরা চাইছি, কারণ আমাদের দীর্ঘ 8 বছর ধরে এই ব্যবসার সঙ্গে আরো আগে থেকে যুক্ত, কিন্তু সবাইকে নিয়ে যুক্ত, যেটা নিয়ে 8 বছর হয়ে গেল 2018 সাল থেকে, বেশি হবে তো কম হবে না। তো তাতে করে দেখেছি প্রত্যেক থানাতেই যেতে হয়েছে কম বেশি। একটা কথাই বলতো তখন বলতো এত চোং, ওটা 5টা লোক নাচছে 50টা চোং, একটা সঙ্গে কি শোনা যায় না? লোকে কি হরিনাম জলসা শুনছে না? তা তোমাদের কি এমন মত খাও যে এতগুলো চোং দিতে লাগে? আর পুঁই 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 পুঁই, তখন পুঁই পুঁই বলছো, আর এখন স্যারেরা বলছে বলছে, ভিডিও আছে, কালকে দেখেছি, সবাই দেখেছি, এই এক কথাটাই খালি বলছে যে কি গান হচ্ছে না কিছু, যে উঠছে। এবারে বলুন আমরা কোন দিকে যাব? এবারে বেগ মিস্ত্রি যারা বিট করে তারা আমাদের পেটে বাড়ি পড়ে গেল, যে আমার সমস্যা কোন দিকে যাবো? মানে যাওয়ার কিছু নেই, আমরা কেউ ভগবান নই, আর সব কিছু ঠিক করার মতো আমরা কেউ নই। এবার যারা বুঝবে যে দাদা না আগের মতো চলছে, তাহলে যেমন কাজ তেমনই চলবে, যার যার হবে সে সে বুঝবে, ঠিক আছে। কিন্তু সবাই মিলে এক হলে কি হবে, ইউনিটি থাকলে কিছু সমস্যা সবাই ঝাঁপিয়ে পড়বো, ঝাঁপিয়ে পড়ার লোকটা কিন্তু কমে গেছে। এটা মানেন কি মানেন না? আজকে সিঙ্গুরে ধনেখালি সাইডে অনেক মাইক সেট ফিজ হয়ে গেছে। আজকে যেই যাচ্ছে তাকে বলছে জানেন না, শোনেননি খবরে যে নিষিদ্ধ হয়ে গেছে, দুর্গার চোখ বন্ধ লাগাতে দিচ্ছে না। আপনারা কি বিজয় মিছিল বন্ধ করে দিয়েছে, আর আপনারা পাঠাচ্ছেন? আমরা এমএলএকে এটাও বলছি, একটু ভিডিওটা বন্ধ করুন, একটু ভিডিওটা। আমরা যদি সবাই মিলে সবার পাশে থাকি অসুবিধা হবে না, কারণ আমাদের পেট আছে, আমরা তো পেটের জন্য লড়াই করছি। যুদ্ধ করতে গিয়ে যদি মৃত্যুর ভয় খাই, তাহলে সে যুদ্ধ জেতা যাবে না, ঠিক আছে? যে আমরা জিতবো এটা আশা রাখতে হবে। আমি এটুকু বললাম, আর ইউটিউবার ভাইদেরকে বলছি, ঘন ঘন মাইকে রাখবেন, ছেড়ানো পুরোনো ভিডিও দিয়ে আমাদের জন্য ভাবো, আমাদের কথা খুব ভালো যে বাংলা ভাষার জন্য অনেক মানুষের ক্ষতি হচ্ছে, তাদের সংসারে চাপ করছে, নারদানে আছে, তাদের কী করে চলবে, এই ধরনের প্রচার করো, ঠিক আছে? যারা কম্পিটিশন করছে সে বড় বড় ডিজে সার্জেন, পাওয়ার মিউজিক, ঠিক আছে, সেগুলো ডিজে, কিন্তু আমাদের বাংলা ভাষী ডিজে বলে দেখানো হচ্ছে, ঠিক আছে? কমেন্টগুলো দেখবে, অনেকে অনেক রকম করছে যে মাইক বাজলে সবসময় গুনগুন আওয়াজ হয়, বিট বাজে, অসুস্থ মানুষ থাকলে তার কী হয়, ঠিক আছে? এটা নিয়ে একটু সবাই ভাবো, দিয়ে ভাড়া দাও, কিন্তু সকলের পাশে থাকতে হবে। মাল কারো তুলে নিয়ে গেলে সবাইকে যেতে হবে, নয় মাল ছাড়ো, নয় আমাদের সবাইকে ঢুকিয়ে দাও। আমাদের ব্যবসাটা কি করে চলবে, তোমাদের কারো কিছু মতামত আছে? কেমন কি করলে কি হবে, সবাই একসাথে মিলিয়ে রাস্তাঘাটে যে কম্পিটিশন করে সেটা বাদ দিয়ে, ঠিক আছে? কি বলছে বলো না? সবাই কোনো রুট বা জাম এইসব করলে হবে না, মেন রুটে কম্পিটিশন করলে হবে না। এখন আমাদের ব্যবসাটা কি করে চলবে সেটা ভাবতে হবে, সবাইকে একতা হতে হবে। মাল কমানো বাড়ানো এটা নেই, এখন কি করে চলতে হবে সেটা আমাদেরকে সবাইকে ভাবতে হবে, ঠিক আছে? তোমরা কি বলছো সবাই? দেখো যে এই জিনিসটা করলে এইটা হবে, আমাদেরকে এখানে এইটা করে খেতে হবে। আমাদের হচ্ছে গরিব মানুষ যারা খেতে কমবে করে খায়, তারা কোথায় পয়সা পাবে? এখন যে লোন নিয়ে পড়েছে সে কোথায় পয়সা পাবে? কেউ তো দেবে না পয়সাটা। আর রোড তো কম্পিটিশন ব্যান হয়ে যাবে, মানে এটা তো বলছি রোড তো কম্পিটিশন বন্ধ, ঠিক আছে, আমরা মেনে নিচ্ছি। আগে চিন্তা করো যে তোমরা এমএলএর কাছে যেতে পারবে? যে যার এরিয়ার মধ্যে যে এমএলএ আছে সে তার এরিয়ায় যাবে, দরকার হলে আমাদেরকে ফোন করবে, আমরাও যাবো, সবাই যাবো। এটা দাদা সংগঠন মিটিং নয়। হ্যাঁ, এইটাই আমার বক্তব্য, যে তুমি যে যার এরিয়া বলতে কি দাদা শুনুন, এই যে আমরা যে মেমারি এমএলএর কাছে গিয়েছিলাম, এমএলএ আজকে ডেট দিয়েছে যাওয়ার জন্য। সেদিনকে আমরা বরতুল গিয়েছিলাম, বরতুল এমএলএ বলেছে যে দাদা আমরা দেখছি থানার সাথে কথা বলে তোমাদের কি উপায় বার করা যায় সেটা আমরা কথা বলছি থানার সঙ্গে। উনি একটা আশা দিয়েছেন। পানিবাড়ি গিয়েছিলাম, পানিবাতেও বললো যে আমরা থানার সাথে কথা বলছি, বলে অ্যাক্সিডেন্ট করলে হলো আমরা সেরকমই আপনাদেরকেও এটা করতে হবে দাদা, দয়া করে। ব্যবসা যদি চালাতে চাও তাহলে এটা করতে হবে আপনাদেরকে, তাহলে কিন্তু ব্যবসা ঠিক হবে। এবার আপনারাই বলুন যে কিভাবে চলবে। ওইটা পরের কথা দাদা, ওইটা পরের কথা। ঠিক আছে, সেটা নয় বন্ধ করা যাবে, পুলিশও বলছে, এমএলএও বলছে,
বলছি এখন কিন্তু আমাদের এটা ফাইনাল কিন্তু সিদ্ধান্ত নয়। আমরা জাস্ট একটা আলোচনার মধ্যে এই 24খানা চোখ 13খানা চোখ মিউজিক বাজাবো না, এইগুলো নিয়ে গিয়ে প্রশাসনের কাছে আবেদন রাখবো। প্রশাসন যদি বলে যে না চোখ লাগানোই যাবে না, তাহলে আমাদেরকে সেটাই মানতে হবে। রোড শো করা যাবে না, সেটাই মানতে হবে, কারণ আমাদের এখন খেয়ে পড়ে কোন রকম মারতে হবে। এটা হচ্ছে পরিষ্কার কথা। প্রশাসনের উপরে আমরা চলতে পারবো না। তা যদি মাইক চালাতে দেয়, দেখা গেল হয়তো আমরা 24টা লিখলাম, সেখানে স্যাররা বললো যে 10খানা চোখ লাগিয়ে চালাতে হবে, আমাদের সেটাই মানতে হবে। আমরা বলতে পারবো না যে আমরা 24খানা চালাবো। সেই জন্য এটা ফাইনাল সিদ্ধান্ত নয়, এটা একটা আলোচনা হচ্ছে। এই আলোচনা নিয়ে আমাদের যে সরকারি যে প্রতিনিধি আছে তাদেরকে আমরা দেবো, থানায় দেবো, এবং তারা সেটা ঠিক করবে যে কোনটা কি করে দেবে। তারপরে সেটা নিয়ে আমাদের চলতে হবে, এর বাইরে কিছু না। আর যারা আরসিএফ এর মালিক আছো বা যারা এখানে আরসিএফ এর মালিক আছো, তোমরা একবার এদিকে আসবে, কারণ তোমাদের একটা মতামত আছে। এখানে আসবে। হ্যালো, শুধু বাংলা বক্সে বুঝে তা নয়, ঠিক আছে? ফাংশন অর্কেস্ট্রা টোটালটা কিন্তু স্টপ হতে বলেছে লাস্ট 10টার মধ্যে পারমিশন। তো আমাদের 6 স্পিকার নিয়ে আমরা পড়ে আছি বাংলা গিয়ে, ঠিক আছে? তো থানায় গিয়ে 6 স্পিকার বাজাবো, পুজো বাজাবো, যেমন করলে সমস্ত সমাধান হবে না। আগে পারমিশন করাতে হবে, বলতে হবে আমরা 1000-2000 মাইক মালিক গেছি বা তার বেশি, তারা আমাদের যে এত লেবার আছে, একটা মাইকে তো 4টে করে লেবার মামুনারা আছে, তারা কিন্তু করতে পারে না, তারা নিজেদের গ্রামে বা বাপের বাড়িতে যায়। তো সেই জায়গায় তাদের গেছেন সমাগম পর যখন যায় তখন গিয়ে দেখবে হয়তো ফাংশন শেষ। যাই হোক, আমাদের বিনোদ কি বলবো বলছিলাম বলুন। তোমরা একটু বেচাও না। বিধানসভা এবং মেমারি মানে আমরা উপর মহলের সঙ্গে কথা বলে দেখছি, কিন্তু এখনো দেবে না যে না আমাদের এই পারমিশন দেবে না, তাহলে কিন্তু মানে ভুল ভাবছে। এটা এখন একটা চুক্তি মালিক আলোচনা হচ্ছে, আর আলিম খাতে সেই মালিকগুলি আজকে এই জায়গায় নিয়ে এসেছে। ঠিক আছে, তাদের আগে মত নিয়ে এই চুক্তিটা করেছে, কথা চোখ নিয়ে করবে, কি রোস্ট করবে, কি কম্পিটিশন করবে। আর মালিকদের সাথে বা মালিকদের যে কথাটা বলছে তাদের একটাই বক্তব্য, ওইখানে যে প্রথম কয়েকটা কথা উঠেছে, একটা যে বিগ বক্স একটি করে কান্টে নিয়ে দেবো, সেই জন্য আমি একটা রোস্ট কম্পিটিশন দিয়ে বলছি। তুমি আগেও তো যদি আগেও মানে ধরে রাখো যে মানে মাইক বন্ধ, এখনো ধরে রাখো মাইক এখনো বন্ধ, মাইক বাড়াতে দেবো বা করে দিবি। তো এই যে রোড কমিশনের কথাটা এখন ভুল করে তুলছে, আমার থানা যেমন বলছে যে তোমার বাড়িতে বিয়ে হচ্ছে, পাশের বাড়ির আগে নিমন্ত্রণ কম দিচ্ছে, তারপর ইন্টারেস্ট নয়। তাহলে যখন রোড কমিশন করবে, তো সেই রাস্তায় যেমন জাম হচ্ছে, অ্যাম্বুলেন্সের গাড়ি আসছে, আবার কেউ কারো সপরিবারে ঘুরতে গাড়িতে যেতে পারছে না, সেখান থেকে কিন্তু আবার অবজেকশন সৃষ্টি করবে। আবার কিন্তু এই মুহূর্তে পুলিশ চলে কিন্তু আবার সেটা একটা বিটিকি কেস হবে। তো এই মুহূর্তে আমার মতে বলে রোড কম্পিটিশনটা এখন বন্ধই করে দাও, এখন যেটুকু হবে বসে বাজো। 2 নম্বর কথা, যে বিগ বক্স বলেছিল যে বিগ বক্স একেবারে বন্ধ, তো আমার বিগ বক্স নেই, আমার ছেলেকে মাথা ব্যথা নেই। আর হয়তো আছে যে কটা রানিং মালিক আছে, 2-3টে মালিকের মনে হয় বিগ বক্স আছে। আর ইতিমধ্যে কিন্তু মানে অনেকে ভেবেছিল সবাই বিক্রি করছে, এর মধ্যে অনেক মাইক মালিক দেখছি বিগ বক্স বার করে ফেলেছে, যারা এখন মার্কেটে হয়তো বাড়ি করতে পারেনি। তো বিগ বক্স বন্ধ করে দিলে তো তারা এখন এই মুহূর্তে কি আবার নতুন করে টাকা খরচা করবে, নতুন পেমেন্ট করবে, হয়তো তারা এখানে কিছু বলতে পারছে না। আমার এটা মাথায় এলো বলে আমি কথাটা কিন্তু শুনলাম। আমারও আছে এবং অচলতা বা এখানে অনেকেই আছে, তারা কিন্তু মোটামুটি ফোন করেছি, রাজি আছে। এবার যারা বিগ বক্স করেছে আমরা জানি না, সেগুলো তাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আপাতত যে কটা আছে তারা রাজি আছে, ওটার জন্য কোনো সমস্যা হচ্ছে না। আর আমাদের আর্থিকের কথা যেহেতু উঠলো, শান্তনুদা অসিন্দা আছে, তাদেরকে ডাকবো যে আপনারা কিছু বলুন যদি কিছু প্রয়োজন মনে হয়। আর আমি এখানে পাপাই এবং মাধব দুজনাকেই যাচ্ছে, এবার তোমরা এখানে একবার আসবে। পাপাই আর মাধব, তোমরা দুজনাই এখানে আসবে। তোমরা কতটা কি অ্যাডজাস্ট করতে চাইছো, তোমরা সকলেই নিজের মুখে বলো, এখানে এসো তোমরা এবার। আমাদের মোটামুটি তবে সকলেই অ্যাডজাস্ট করতে চাইছে, যাদের 48 বাজলো তারাও 30 আসতে চাইছে, যাদের 36 বাজলো তারা বক্তব্য যেটা, তো সবই কালকে আমাদের লিখিত হয়েছে যে জিনিসগুলো কমানো যাবে। তো সবাই মোটামুটি মানে সমর্থন করেছে, আশা করছি এগুলো লিমিটের মধ্যে নিয়ে এলে কোনো রকম কিছু প্রবলেম হয় বলে আমাদের মনে হয় না। কিন্তু
এখন দেখার বিষয় যে সবাই সমর্থন করে নাকি, সব মালিকের সমর্থন করে, তাহলে আশা করছি সেগুলোতে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আর যাদের বেশি স্পিকার বক্স আছে তারা মোটামুটি কালকে সবাই কম বেশি এসেছিলো। কালকে আমাদের একটা মিটিং ছোটো করে হয়েছে রাত্রে, মানে বিকালের দিকে এই মাঠেই। তো সবাই কম বেশি সমর্থন করেছে সেই জিনিসগুলো নিয়ে। তো আশা করছি ভবিষ্যতের দিনে সবাই সমর্থন করবে বা কোনো কেউ প্রবলেম করবে না, সেই হিসেবেই চলবে। সেই জন্য বলতে চাই আমাদেরও বড় বক্স আছে, সেগুলো কেটে ছোটো করে দেওয়া হবে, সবাই স্বাস্থ্যে যেমন চলুক। একটা কথাই বলতে চাই, ন্যায় মামার থেকে কানা মামা ভালো, সেরকম একটা ব্যাপার। একবার অফিস থেকে টুকটাক চলুক, তাদের সবাই এনজয় করুক, সেটা হচ্ছে মানে মেন বক্তব্য, ঠিক আছে। সকল দর্শকবৃন্দ এবং মাইকের মালিক যারা কমিটি আছো, যারা মাইক ভাড়া করো, সবাইকে বলছি, আগে আমি মাইকের মালিকের বিষয়ে পরে আসছি। সবার প্রথমে আসছি যারা ভাড়া করো, সমস্ত এখানে 100 জন, মানে 100 জনের মধ্যে 70 জন আছে যারা ভাড়া করো, 30 জন আছে মালিক। তাদেরকে আগে বুঝতে হবে, তোমরা এই যে আছো দেখছো আজকে মাইক বাজছে না, আজকে কি কোথাও পুজো নেই? পুজো আছে সব জায়গাতেই কম বেশি, কিন্তু আজকে মাইক বাজবে না, বিগত দিনে মাইকটা বাজবে না। প্রশাসন বলতে চাই যে তোমাদের এই যে উচ্চস্বর, অতিরিক্ত মাল, এই যে লিমিটেশনের বাইরে তোমরা মাইকটা বাজাচ্ছ, তা এটা লিমিটেশনের মধ্যে আসার চেষ্টা করো। একটা লিমিট বেঁধে দিয়েছে সরকার, যে লিমিটটা বেঁধেছে সেই লিমিটে বাজলে আমাদের কান পর্যন্ত আওয়াজটা পৌঁছাবে না। তা সরকারের কথা মান্যতা দিয়ে আমরা নিজেদের চিন্তা ভাবনা রেখে আমরা একটা নিয়ম ছোট চালু করেছি। এই নিয়মটা সরকারের কাছে গিয়ে তুলে পেশ করব, যাতে সরকার আমাদের কথাও ভাবে, সকল দর্শকদের কথাও ভাবে, এবং যারা মাইক নিয়ে কাজ করছি তাদের কথাও ভাবে, যাতে মাইকে আনন্দটা থেকে যায় এবং মাইকের ব্যবসাটাও টিকে থাকে। সেই ভেবে আমরা কিছু জিনিস কমিয়েছি, না কমালে একদমই চলবে না, একদম অফ হয়ে যাওয়ার থেকে আমি যেটুকু বুঝি, এই যে চলছে এটা কোনো রকমভাবে টিকিয়ে রাখতে হবে অল্প হলেও। এই যে আজকে আনন্দ নিরানন্দ চলছে, তো নিরানন্দ থেকে একটু তো আনন্দ বজায় থাকবে, কি বলো? তাই তো, একটু তো আনন্দ বজায় থাকবে। কম্পিটিশন না কিছুদিন বন্ধ থাকুক, 3-4 বছর 5 বছর বন্ধ থাকুক, কম্পিটিশনের জন্য তোমরা কি মারপিট ঝামেলা করা, কম্পিটিশন করার জন্য একতাই মাইকটা করো, আনন্দ করো না? তাহলে তোমরা মাইকে টেনে নিয়ে কম্পিটিশন করতে পারো, তো মাঝখানে নাচার কি দরকার? তাই তো, তাহলে এই যে নাচ করো, এই যে আনন্দটা করো, এই আনন্দটা বজায় রাখতে গেলে কিছু জিনিস আমাদের কমিয়ে সরকারের কাছে তুলে ধরবো, যাতে সরকার আমাদেরকে চেষ্টা করো একটু মান্যতা দেওয়া, খুবই চেষ্টা করবো যাতে এই ব্যবসাটা টিকিয়ে রাখা এবং দর্শকদের মুখে সেই পুরোনো দিনের বাংলা বক্সের ঐতিহ্য বজায় রাখা। যার জন্য আমরা কিছু জিনিস কমিয়েছি। কী কী কমিয়েছি নিশ্চয়ই আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ দাদারা বলে দিয়েছে। যেমন 30 মালের সঙ্গে 24 পিস চোং, 24 পিস চোং, 16 মালের সঙ্গে 30 মালের সঙ্গে 24টা চোং। তার কারণটা আমি বলি, সরকার দেখতে চাইছে এই যে এত চোং, সরকার কিন্তু কোনোদিন এসে, পুলিশ কিন্তু কোনোদিন এসে চৌকোটা গোনে না। এই এত চৌকোটা কোথায় দেখছে? আমাদের এই যে বক্সের মাঝখানে যে পেটে যে চৌকোটা দেখছে, এই চৌকোটা দেখছে। অতএব আমরা প্ল্যান করেছি, চিন্তা ভাবনা করেছি যে মাঝখান থেকে চৌকোটা কমিয়ে দিয়ে রাউন্ডে আসা যাক, তাতে মাইকটি বাজবে নাহলে বাজবে না, এটা মানতে হবে। যদি মাইকটি দেখতে চাও, আনন্দ করতে চাও এবং বাজাতে চাও, এটা মানতে হবে সবাইকে, আমি বলছি মানতে হবে। এবারে কিছু যারা ভাড়া করো তারা এখানে মনে মনে ভাবছে যে তাহলে রেটের ব্যাপারটা যে যাকে ভাড়া করবে তার সঙ্গে নিজেদের ব্যক্তিগতভাবে আলোচনা করে নেবে, যেটা হবে সেটা মালিক আর সেই মেম্বারের সঙ্গে আলোচনা হবে, যাতে সব দিকটা বজায় থাকবে। মাইকটি বাজবে নাহলে অতএব মাইকটি বন্ধ থাকবে। বলো কি বলছো তোমরা? এই রাউন্ডের চোং ছাড়া আমরা আসতে পারবো না। চোং দেখছে অতিরিক্ত চোং, এই এত চোং কিসে? 4টে বক্স, ওরা বক্সটা দেখছে না, বক্সে কিন্তু বিশাল একটা আয়তন থাকে না, আর যে একটা মোটা হয়, এটা মোটা হয় না, পাতলা হয় হয়তো, তাহলে অতটা কিন্তু আয়তন দেখছে না, ওরা বক্স নিয়ে কথা বলছে না, অতিরিক্ত চোং দেখছে, দিয়ে বলছে 2টো বক্স চোং বাজাও। ওরা কি বলবে যে এই সব কমিয়ে দাও, পেটের চোংটা কমিয়ে দাও? কেউ কিন্তু বলে না পেটের চোংটা কমিয়ে দাও। রাউন্ডে চোং করো, পেটটা ফাঁকা থেকে গেল, তুমি দেখতে পাবে এতে চোঙের প্রভাবটা কমবে, অন্তত চোঙের চাপটা কমবে। তাই আমার যে বক্তব্যটা বললাম, এতে সবাই রাজি না থাকলে মাইকটি বন্ধ হবে, আর রাজি থাকলে মাইকটি চলবে। দেখো তোমরা কি বলছো, মাইকটি চালাতে চাও না, হ্যাঁ কি না? রেটটা নিজের মধ্যে ঠিক করে নাও। অনেকজনে ভাবছে, এখানে অনেকজনে দাঁড়িয়ে ভাবছে যে রেটটা নিজের মধ্যে অ্যাডজাস্ট করে নাও। যেমন মাল থাকবে, যেমন কোয়ালিটি মাল থাকবে, তার সেরকম রেট হচ্ছে নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করবে।
মাইকটা কোনো রকম চালাতে পারে, রাস্তাঘাটে অসুবিধা না হতে পারে, সেরকম চিন্তা ভাবনা রেখে সমস্ত বক্সের 24 মাইল হোক, 16 মাইল হোক, 30 মাইল হোক, আমাদের বাংলা বক্সের শেষ বক্স হচ্ছে 30 মাল। 30 থেকে 36, 34, 45, 48 কি সবই বন্ধ থাকবে। 30 মাল তাতে সবটাই কিন্তু রাউন্ডে বাঁচবে। এই যে 24টা চোখ বললাম, 24টা চোখ কেউ যদি নিজে ভাবে আমি পেটে বেঁধে দেবো টোটালটা, সেটা কিন্তু ভুল হচ্ছে। আমাদের মধ্যে অনেক ইঞ্জিনিয়ার আছে, সবটা নিয়ে পেটে বেঁধে দেবে, তা বলতে হবে না। আর পেটটা আমরা বন্ধ রাখতে দিতে হবে, সবটাই রাউন্ডে রাখবো। রাউন্ডে না রাখলে সরকারের চোখে লেগে যাচ্ছে, পুলিশের চোখে লেগে যাচ্ছে। এই এতগুলো চোখ, এই যে রাস্তাঘাটে যেসব পাবলিকরা মানে দুটো মাইক ক্রস করতে গিয়ে নিজের মতো মারপিট লেগে যাচ্ছে, অকারণে মারপিট লেগে যাচ্ছে। আর ভাই তোমরা যদি মারপিট করার জন্য মাইকটা করো, তাহলে মাঠে নিয়ে মারপিট করো। রাস্তাঘাটে করছে, তারটা কিসের হচ্ছে? আজকে আমাদের মাইকের রাস্তাটা বন্ধ হলে মানুষ সবারই কষ্ট হবে। তাহলে আমরা ধরো অন্য কোনো কাজ টুকটাক করে ফেলবো, যাতে আনন্দটা নষ্ট হচ্ছে। তারা কি করবে? সারা বছর বাইরে পরিশ্রম করে সে আজকে যে আনন্দটা করার জন্য বছরে একবার আনন্দ করবে, বছরে একদিনই আনন্দ করবে, তাহলে সে আনন্দটা কোথায় গেল? ভাববে সে আনন্দের কথাটা একবার। সে আনন্দের জন্য আজকে কিছু মাল কমিয়ে যদি মাইকটা বাজাতে পারি, মাইকটা তো বাজাতে দিতে হবে। এখানে অনেকজন, অনেক রকম মানুষ আছে, অনেকজন একই কথায় ভাবছে মাইকটা কমে গেলে কম্পিটিশন বন্ধ হলে আমরা মাইক ভাড়া করবো কি জন্য? তাহলে তুমি কম্পিটিশন করার জন্য মাইকটা ভাড়া করো, কেউ নাচো না তো? মাইকের সামনে নাচ করে কিছু নয়। তাহলে সেই জন্য আমরা এই চিন্তা ভাবনা নিয়েছি, যাতে সরকারকে বোঝাতে পারি যে আমরা মালটা পুরো অর্ধেক করে দিয়েছি। সরকারের নিয়মের ডেসিবেলের মধ্যে মালটা আমরা রাখার চেষ্টা করবো। সেই জন্য এই পদক্ষেপ, এই পদক্ষেপে মান্যতা দিতে হবে। মান্যতা না দিলে মাইকটি বাজবে না। বলো সবাই কি বলছো? আমি এই নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। তার মালপত্র কী কী কমেছে সবই নিশ্চয় শুনে নিয়েছো। 16 মালের সঙ্গে কী থাকছে, 30 মালের সঙ্গে কী থাকছে, আর অধিক স্পিকারের বক্স থাকছে না। চোঙটা এই থাকবে, চোঙের মধ্যে এক্সট্রা কোনো প্রেশার মিট র্যাক এক্সট্রা কিছু লাগানো থাকবে না, আর সেটা রাউন্ডের মধ্যেই বজায় থাকবে। আর এক্সট্রা বলতে এই যে বক্সের পিচ, অতিরিক্ত প্রেশার, এই যে বক্সের পিচ, এখন মাইক চালু করতে গেলে সরকারের নিয়ম কিছু মানতে গেলে আমাদের এখন পিচটা বন্ধ রাখতে হবে। মিউজিক তো আসছেই না, চোখ যেহেতু কমে গেছে, মিউজিক অল্প আসবেই না আশা করছি। এমনি মিউজিক কমই বেজে গেছে, এখন তো ম্যাক্সিমাম সময় গান হয়ে গেছে। তার বিটের মানুষকে মেনে নিতে হবে যে বিটটাও একটু বন্ধ রাখতে হবে, এটা মেনে নিতে হবে। তুমি গান বাজাও, প্লেন গান বাজাও, ডিজে গান বাজাও, এখন বহু রকম গান আছে, 1 স্টেপ 3 স্টেপ 4 স্টেপ বহু রকম গান আছে, তুমি সেগুলোর মধ্যে একটু অ্যাডজাস্ট করো। কিন্তু কোনো রকমভাবে বিটটাকে বর্জন করতেই হবে, নাহলে সরকার এই ব্যবসা রাখবে না। তো বাংলা বস্ত্রের এখানে কথা হচ্ছে, যেহেতু আরটিএফ আমার আছে বা আর কজনের আছে এখানে আমি জানি না, তো আরটিএফ সম্বন্ধে বলছি, যখনই এরকম কোনো বিপদ আসে তখনই কিন্তু এরকম কথা শুরু হয়। আজকে দোষ গুণ এখানে কেউ কারোর বিচার করার অধিকার আমাদের নেই, তো আমরা বিচার করবো না। যখনই কোনো এরকম সংকট আসে তখনই কিন্তু এরকম কথা হয়, কমানোর কথা হয়, তারপর নেক্সট টাইম সেগুলো কিন্তু আবার চলে। তো এর আগেও আমরা দেখেছি এইরকমই হয়েছে। তো এর পরেরটাই যে এরকম হবে না তার কি কোনো গ্যারান্টি আছে? আর সেকেন্ড হচ্ছে এই চালাবো ওই চালাবো, কি চালাবে, সমস্তটাই তো বন্ধ হয়ে গেছে। আগে কিভাবে ব্যবসাটা চলবে, কিভাবে পেটের ভাতটা হবে সেটা চিন্তা করুন, তারপর কি চালাবেন কি চালাবেন না, কোথায় কম্পিটিশন করবেন, কি বিট বাজাবেন, কি মিউজিক বাজাবেন, কি ডায়লগ বাজাবেন, সেগুলো চিন্তা করবেন। এবার এখানে যারা আছেন তাদের আমার তো যদি মনে করেন চালাবার দিকে, যদি সেই দিকে কোনো আলোচনায় আমি সেই দিকে এসে জানতে পারলাম না, কিন্তু যদি চালানোর দিকে কিছু চলে তাহলে আমার মনে হয় যে এলাকায় সংগঠন থাক নাই থাক, যতজন মাইক বেলা আছে তাদেরকে জোগাড় করে এমএলএর কাছে যে ফার্স্ট সবাইকার এলাকায় এমএলএর কাছে যে অ্যাপ্লিকেশন জমা দেওয়া হোক। না জমা দেওয়া হয়েছে, ধরুন আপনাদের হয়েছে বা মেমারি হয়েছে বা কোথাও হয়েছে, কিন্তু আরো তো অনেক জায়গা আছে, যেমন আমাদের রায়না হয়নি, রায়না 2 নম্বর হয়নি। এবার সিস্টেমটা সব জায়গায় এক চলছে না। আরামবাগে যেমন মাইকের পারমিশন দিচ্ছে, আরামবাগে মাইক চলছে, কিন্তু জামালপুর থানায় মাইকের পারমিশন তো দূরের কথা, মাইক গেলে গাড়ি আটকে দিচ্ছে। তাহলে সিস্টেমটা এখন কি হবে, কি জায়গায় যাবে কেউ কিন্তু জানে না, কারণ রুলটা একভাবে আসেনি। নাহলে আপনার মাইক যদি ব্যান্ড হয় তাহলে টোটালি ব্যান্ড,
আরামবাগ চলবে, জামালপুর চলবে না, মেদিনীপুর চলবে, বর্ধমান চলবে না, এটা তো হবে না। চললে সব জায়গায় চলবে, বন্ধ হলে সব জায়গায় বন্ধ হবে। এবার তার জন্য কি করতে হবে না করতে হবে, আমাদের যেহেতু পেটে লাথি পড়ছে সেই জায়গাটা আমাদেরকেই চিন্তা ভাবনা করতে হবে। তাহলে এই মুহূর্তে চিন্তা ভাবনা করুন পেটের ভাতটা কি করে হবে, কি বাজাবেন, কি করবেন, কে বক্স কমাবেন, কে বক্স বাড়াবেন, সেটা পরে চিন্তা ভাবনা করবেন। তার জন্য পরে মিটিং করার অনেক টাইম পাবেন। আগে ব্যবসাটা কিভাবে চলবে সেদিকে চিন্তা করুন। আমার তো এটুকুই মনে হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। কম বেশি আমাদের মাল নিয়ে বাজানো নিয়ে, তো আমার তরফ থেকে একটাই কথা, 24টা চোখ আর 30টা স্প্রে থাকুক। আর অনেক পার্টিরাই বলছে রেট নিয়ে একটু সমস্যা, যাই হোক ওইগুলো আমাদের সব মেনটেন হয়ে যাবে, অসুবিধা নেই। তো আমি কিছু কথা বলবো না, আমাদের সবাই মালিকরা সবাই যা বলবে সেটাই করছি আমরা, ঠিক আছে। ইমাম এবার আসবে, ইমাম দাদা দাদা ওই যে লাল গেঞ্জি পরে সামনে আসুন দাদা, এটা কোনো ইউনিয়নের মিটিং নয়, আপনিও বক্তব্য দিতে পারবেন, সামনে আসুন। অসুবিধা নেই দাদা, দূর থেকে শেষালে হবে না দাদা, সবাইকে শুনতে হবে, সামনে আসুন। ইমাম কোথায় গেল গো? বলো তুই বলো না। মানে বলতে চাইছে যে তাই তো, মানে অনেক যেটা কমেন্ট আছে যে দেখা যাচ্ছে দাদা মাল কমে যাচ্ছে, রেটটা কমাতে হবে, এটা কমেন্ট আসবে অলরেডি শুরু হবে। কিন্তু বলছি শুনুন, এই গেঞ্জিটা একই টাইপের দেখতে, এটা যদি দাম হয় 1200 টাকা, একই টাইপের দেখতে, একই কালার 600 টাকাও পাওয়া যাবে, 300 পাওয়া যাবে, 5000 টাকাও পাওয়া যাবে, কিন্তু কোয়ালিটি সুতো নিয়ে এটা হয়। অতএব যাকে যারা আপনার চয়েস তার রেটই আপনাকে করতে হবে। ইউনিয়ন বা সংগঠন বা আমরা যারা একত্রিত হয়েছি তারা আমরা কিছু বলতে পারবো না। আপনাদের যারা চয়েস হবে, সে যদি 15,000 টাকা বলে নেবেন, আপনি 10 বলবেন, সে না দেয় বলো না, সেটা আপনার ব্যাপার। কিন্তু মালিক যেটা রেট নেবে সেটাই তার আপনার সাহায্য। আমরা কোনো রকম, আমাদের টোটো নয় যে টোটো স্ট্যান্ডে আছেন 10 টাকা এখান থেকে এইটা, এটা কিন্তু আমাদের ওইভাবে নয়। এটা কোয়ালিটি হিসেবে হয়, কিন্তু একই স্পিকার সবাইকার নয়, একই মেশিন সকলের নয়, একই অপারেটর নয়, সব একটা অপারেটর আছে, 500 টাকারও আছে বা 2000 টাকারও আছে। তা সেই মালিক ভালো অপারেটর থাকে, ভালো মাল থাকে, ভালো পরিচালনা করে, তার রেটটা একটু বেশি হবে, এটা মাথায় রাখবে। তো বন্ধুদের একটা কথা আমি বলতে চাইছি এখানে, তো মাইক মালিকের মধ্যে যাদের একটা সেট আছে, 10টা সেট আছে, তো এখন কম্পিটিশন আর রোড শোটা আমার মতে বলে যে বন্ধ রাখলে ভালো হয়। নতুন সরকার যেহেতু এসছে, আর তোমরা পাবলিকরা যারা ভাড়া করছো তারা আমাদের একটু সাপোর্ট করো, কারণ ব্যবসাটা বন্ধর মুখে, ঠিক আছে। সবাই কম বেশি ধার দেনা লোন নিয়ে করছে, আর পাবলিককে এটা জানতে হবে যে যাদের ডিমান্ড আছে, যে তারা আমাদের যে মানে বক্স করছো, তো তাদেরকে এটা ভেবে চিন্তেই করতে হবে যে কম্পিটিশন করার জন্য আমরা করছি না, আনন্দ করার জন্য করছি, ঠিক আছে। তো তোমরা যদি আনন্দ করতে চাও বক্স অবশ্যই করো, রেট নিয়ে কোনো কথা হবে না। এখানে এতজন যখন এসছে রেটের নিয়ে কোনো কথা হবে না, রেট সবাই মালিক যারা আছে তারা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আর দ্বিতীয় কথা, আপডেট যারা বড় বড় আনছে তাদের একটা জিনিস ভাবতে হবে যে 10 জনকে জেনে বুঝে আপডেট আনতে হবে। যে আপডেট মানে পয়সা আছে, আজকে আমার পয়সা আছে বলে 21 ইঞ্চি 15 ইঞ্চি 20 ইঞ্চি 30 ইঞ্চি নিয়ে চলে আসবো, এটা আনলে হবে না। এটা সরকারের চোখে লাগছে, আপডেটটা বুঝে শুনে আনতে হবে, 10 জনকে জানাতে হবে যে আমরা কি করব কি করব না, ঠিক আছে। আমার মতে যেটা বলে আমি সেটা বক্তৃতা রাখছি এখানে। তো আপডেটের ক্ষেত্রে এটা রাখতে হবে যে পয়সা থাকলেই আপডেট আনলে হবে না, তাহলে একজন আনছে, প্রবলেম হচ্ছে 10 জনকার। তো যাদের আজকে 16 মাল আছে তারা এই মার্কেটে ব্যবসা করতে পারছে না, কারণ যেখানে 30-এর মাল এসে গেছে, বা 30-এর জায়গায় যারা আছে সেখানে 40-50 স্পিকার করে। যদি আজকে আমার পয়সা আছে, আমি যদি আপডেট নিয়ে চলে আসি, কালকে সেটা প্রবলেম হবে। এই প্রবলেমটা যাতে না হয় সরকার থেকে একটা নিয়ম নিশ্চয়ই করে দেবে, আর আমাদের সেই নিয়ম মেনেই চলতে হবে। প্রথমে এটা ভাবতে হবে যে মাইকটা আমরা কিভাবে চালু করব, আর যে যেখান থেকে আছো সব মালিকরা এক হও, নাহলে এই ব্যবসাটা বন্ধের মুখে, ঠিক আছে। এখানে সবাইকারই কম বেশি ব্যবসা চলছে, ঠিক আছে। অপারেটরদের আছে, সবাইকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। সেই জন্য যে মাইক মান যারা আছে বড় ছোট সবাইকে আমি এইটুকুনি বললাম, এর থেকে বেশি কিছু বলার নেই। হ্যালো, হ্যাঁ, না না আমি দেখি বন্ধু বলছি, আছে ওই দিক দিয়ে আছে, সবাইকারই বলার আছে, এখানে সবাই সমান, ঠিক আছে। থেকে এসেছিলাম, আমাদের ওখানে বাংলা বক্স এমন ভাবে তো নেই, আমাদের ওখানে জেবিএল ভাড়া কাটা হয়। তো তার পরিপ্রেক্ষিতে কি করণীয় বা কি করা যাবে না, তার পরিপ্রেক্ষিতে সুভাষিতা বা বয়োজ্যেষ্ঠরা কিছু বললে ভালো হতো।
আপনাদের বাকিরা আছে তো প্যান্ডেলে? আমাদের ওখানে যারা যারা আমাদের বড় বা বয়োজ্যেষ্ঠরা রয়েছে তারা কখনো মানে ডিজের পক্ষতে মানে মন থেকে পক্ষপাতিত্ব নয়, তারা কখনো তারা 50% চায় ভালো হোক আর 50% চায় বন্ধ হয়ে যাক। তাই আমরা আমাদের মাথা হিসেবে এখানকার কাউকে চাইছি যাতে আমাদের হয়ে তারা এমএলএর ওখানে কথা বলতে পারে না, কথা বলার মতো কেউ নেই। ঠিক আছে। আমাদের ওখানকার অ্যাকচুয়ালি ত্রিবেণীটা টাউন বেশি, তো ওখানে বেশিরভাগ তো অর্কেস্ট্রা চলে, তো তারা কখনোই চাইবে না যে ডিজেটা সেভাবে চলুক। তাই আমাদের পাশে সেভাবে কাউকে কোনোদিন পাওয়া যায় না, পাওয়া যায় মানে 100% মন থেকে পাওয়া যায় না। আমাদের ওইখানে তো চিন্তাভাবনা হয়েছে, আমাদের বিরোধ ও ব্যবস্থাটা করেছে, সেই ব্যক্তির নাম বলছি না এখন, যাকে যাবো আলোচনা হয়েছে। হ্যাঁ বুঝতে পেরেছি। আপনি আমাদের এই কমলদা আছে, কমলদার নাম্বারটা নিয়ে নেন। হ্যাঁ চেনা পেয়েছে, তোমার সব ঠিক নাম্বারই দিচ্ছি। ব্যাপারটা দেখুন, যে বিলে যেহেতু যে বিলে চোখ লাগানো হয় না, যে বিলে কিন্তু আমরা তো বাজাচ্ছি, চাপ হয় না। আচ্ছা, আমাদের মেজবাবু সর্বমুখে আছে এখনো? আচ্ছা ঠিক আছে, আপনারা যোগাযোগ করবেন না, ব্যবস্থা নেবো। হ্যাঁ অবশ্যই যাবো। আপনি নাম্বারটা নিয়ে নেন, কমলার নাম্বারটা নিয়ে নেন, আমরা যাবো, অবশ্যই যাবো। আচ্ছা এবারে দেখে নিচ্ছি আপনাদের সকলের পরিচয় চিরঞ্জিত মান্নাকে। আর ইউটিউব থেকে যদি কেউ আসেন বা আপনারা অপারেটর থেকে কেউ যদি আসেন বা যে কোনো মিস্ত্রি আছে আমাদের সঙ্গে, যে সমস্ত মিস্ত্রি লাগে ক্যাসেট থেকে, ডেক থেকে, টিভির থেকে, তারাও আসতে পারেন, বা কোনো কাস্টমার তাদেরও যদি কোনো ডিমান্ড থাকে তারাও আসতে পারেন। ইউটিউব থেকে তো যাই হোক, এখানে অনেক বড় বড় মালিক থাকে, মাইকম্যান, অপারেটর, তো আমি খুবই জুনিয়র সবার থেকে। তো কিছুক্ষণ আগে একটা আপডেট নিয়ে কথা হতেছিল, আপডেটটা নিয়ে আমি প্রথমে বলে দিই, এই আপডেট যে ইউটিউবার দেয় সে কিন্তু প্রপারলি নিজে কালেকশন করে না, যারা ভাড়া করে সেটা তারাই কিন্তু তাকে হোয়াটসঅ্যাপে পাঠায় যে আমাদের গ্রামে তবে সে গিয়ে আপডেটটা দিতে পারে। তারাই কিন্তু সে আপডেট দিতে পারবে না, কোনোদিনও পারবে না, কারণ সে জানে না যে ওই গ্রামে কি কি সেট হচ্ছে। একটাই রিকোয়েস্ট, যারা মাইক ভাড়া করছো তারা কোনো রকম ভাবে আপডেটটা পাঠাও না কাউকে, কোনো ইউটিউবারকে হোয়াটসঅ্যাপ করো না, বা যে সমস্ত মাইক মালিকরা আছে বিল কাটবে তাদেরকে অবশ্যই একবার বলে দেবে যে কোনো আপডেট তোমরা দেবে না। হ্যাঁ ভিডিও করতে যায় যখন ওরা নিজেরা যা গিয়ে করুক সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। তো আপডেটটা নিয়ে আমি বলবো, কারণ আপডেটটাই প্রথমে উঠেছিল যে আপডেট নিয়ে অনেক প্রবলেম হচ্ছে, তো এই কারণেই আপডেটটা আসে। তো আপডেটটা এরকমভাবে যদি বন্ধ করা যায় তো করা যেতে পারে। আচ্ছা আমরা দিয়ে দিলেন আর গোয়া ভাড়াই করছেন, হয়েছে এরকম আমাদের অনেক কটা মালিকের হয়েছে, তার আমারও হয়েছে, থেকে আমাদের সাউন্ড যায়নি, অথচ আগে থেকে আপডেট দিয়ে দিল যে যাদের একটা সিরিজ দেখবে তো ওই তারিখে ওইখানে ওর ভাড়া আছে, তাহলে কিন্তু আর তার ভাড়াটা গেল। তা আপনাদের বলছি এগুলো সঠিকভাবে দেবেন। যে মাল কমানো হচ্ছে এতে করে কেউ ভেঙে পড়বেন না, কারণ এটা যাতে সরকারের কাছ থেকে মানে আমরা বিনতি করে চালু করতে পারি, তার জন্য আর কি নিয়মটা চালু করছি। তো ভবিষ্যতে আবার সব ঠিক হয়ে যাবে। এবং আমার আন্ডারে বা আমার নিচে 10 জন কাজ করে, তারাও আজকে বেরোজগার হয়ে দাঁড়িয়ে আছে আমার মতনই। তো আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে মালটা একটু কমিয়ে পারমিশনটা বার করানো যায়। আর রোড জাম করে বা রোড ব্লক করে অ্যাম্বুলেন্স আছে, অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাম্বুলেন্স সাইড পাচ্ছে না, তো এতে করে আরও আমাদের পরিবেশটাকে আমাদেরখানেই পরিষ্কার করে রাখতে হবে। তো এটাই আমার বলার ছিল, আর বেশি কিছু বলছি না। তো ভিডিও করা যাবে না, পরিবেশটাকে আমাদের এখানেই মানে পরিষ্কার করে রাখতে হবে। নির্ময় দা আর এক হচ্ছে আমাদের অসিত ভাই। অসিত ভাই তো এত কিছু অ্যারেঞ্জমেন্ট মাথায় যারা এসেছে এটা করতে হবে, যে অসিত ভাইকে আবার দেখে নেবো, না হলে কিন্তু ঠিক হবে না মনে হচ্ছে। হ্যাঁ অসিত ভাই হাত জোর করতে কিন্তু ছাড়া যাবে না, ও ভালো বলতে পারে। কারণ যে রেডি করলো সব কিছু বলছে, যার বিয়ে তার মনে নেই, আর পাড়াপড়শির ঘুম নেই। এসো ভাই এসো। আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, প্রত্যেকটা মাইক যারা ভাড়া করছে তাদেরকে একটা রিকোয়েস্ট, তোমরা যে স্ট্যাটাস মারছো এই স্ট্যাটাসটা যদি না মারো তাহলে আমি বলবো আমার তরফে
এটা হচ্ছে সেটা সফল হয়েছে। এই জায়গা তোমার ফলে এখানে যে আমার মাইকটা যাচ্ছে, ওখানে সবাই মাইক যাচ্ছে, ওখানে স্টার্টর মন্ত্রদার মাইক আছে, এটা কিন্তু প্রশাসন জানতে পারছে। তাতে রোড থেকে না মাইকটা অ্যাটাক করছে। এটা যদি না করা হয় তাহলে খুবই ভালো হবে। এটা শুধু পার্টি নয়, এটা কিন্তু মালিকরাও তাই করতে হবে। অনেক মালিক বলে আমার বুঝে যাচ্ছে, মালিকরাও যেন না বড় হচ্ছে। আচ্ছা আমাদের চিরঞ্জিত, আমি বলতে চাইছি মাইক মালিককে এক হতে হবে। এই যে বলছে চোখ কমাতে হবে, চোখ কমবে দেবে, কিন্তু একটা কথা, আমাদের মাইক মালিক এমন হবে হাসি বললো 24টা চোখ, সবাই ভালো করে কথা শুনবে, কেউ কথা বলবে না। বললো 24টা চোখ, 24টা চোখই লাগাবে সবাই, সমস্ত মাইক মালিক, কিন্তু লাগাবে কত 24 ইঞ্চি, ওই 30-এর মানে পুরো ভর্তি হয়ে যাবে, এরকমই হবে। তাই সবাই বলো কত ইঞ্চি চোখ, 18 ইঞ্চি চোখ থাকবে, তাহলে এরকমই নিয়ম করতে হবে, নিয়ম করতে হবে এক, তাহলে সবার 18 কি 20 একই থাকবে। তা নয়, মালিক এখানে অনেক আর্টিস্ট আছে, 12 ইঞ্চি দেবে, 15 ইঞ্চি ঢোকে, 18 ইঞ্চি দেবে, 12 ইঞ্চি ঢোকে, সবই হতে পারে। এটা কালকে আলোচনা হয়েছে। আগে আমি বলি পয়সার ব্যাপার নয়, মালিক আগে এখন, ঠিক আছে, কোনো যারা ভাড়া দিতে হবে দোষ নয়, ওরা টাকা দিয়ে ভাড়া করছে, ওরা করবে যে কেউ যদি বড় বেশি করে তাকে ভাড়া করবো। কারণ আমি কখনো প্রথম কথা বলছি, কখনো আমি মাইক্রোফোন ধরি, আমার হাত কাঁপছে, বাদ লাগছে, কেউ খারাপ দেবো না। আমার বক্তব্য একটাই, সমস্ত মাইক মালিক আগে এক হও, তারপরে চিন্তা ভাবনা করবে মাইক বাজবে কি বাজবে না। নতুন প্রশাসন এসেছে, এখন চাপ দিচ্ছে, দেবে মাসলে, সকলেই জানো। কারণ নতুন এসেছে যখন, সে একটা কাজ দেখাতে চাইছে, সে দেখাবে, কিন্তু মাইক মালিক এক হও যে আমরা করলে 15 ইঞ্চি 15 ইঞ্চিতেই থাকবো, 18 থাকবো। আমি সত্যি কথা, আমি করেছি 4 মাস আগে বক্স করেছি 30-এর মাল, দুদিন বাদে এলো কি বিগ বক্স, ঠিক আছে। আমি যদি আপডেট না করি আমার বক্সটা বসে যাবে, ঠিক আছে, এটাই মেন ব্যাপার। আমি এটা মন্টু থেকে বলছি, এত কিছু সবাই 5K 4K চলছে। একদিন মালিকটা বলছে দাদা আমি কি করব, যে সবাই 5K, আমার বক্সটা ভাড়া হবে কি হবে না, মানুষটা চিন্তিত। কারণ একটা কেনা কোনো ব্যাপার নয়, যে মানুষরা তো ক্ষতি, যে পুড়ে যাচ্ছে, এ হচ্ছে, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে আমার বক্স পড়ে নেই। সকলেই জানো আমার চৌগ্রামে বক্স পুড়ে গেছিল বা স্পিকার গেছিল, সামান্য 20খানা গেছিল, কিন্তু এই বাংলা বক্স জগতে কেউ আছে যে আমার বক্স পড়ে নেই, কারণ মাইকা লাল নেই, কেউ বলতে পারবে না যে পড়ে নেই। সবারই কষ্ট হচ্ছে, কেউ বলতে পারছে না, মুখ ফেটে যাচ্ছে, মুখ ফাটছে না, ঠিক আছে, এইটাই ঠিক আছে। আগে মাইক মালিক দেখো, মানে কি বস, খ্যাত চিরঞ্জিত ভালো কথা বলেছে। আচ্ছা এবারে আর কি আছে? সমস্ত মাইক মালিকরা আছেন। আমার বক্তব্য হচ্ছে এইসব আলোচনা একটু স্থগিত রেখে যে যার এলাকা ভিত্তিক যে এমএলএ আছে সেখান থেকে একটা গ্রুপ করা হোক। আগে এমএলএদের কাছে যাওয়া হোক, তারা কি রায় দিচ্ছে, প্রশাসন কি রায় দিচ্ছে, সেটা আগে আমাদের মানা দরকার। মেনে তারপর বক্সের চিন্তা ভাবনা হবে, আরো একটা ডেট নেওয়া হবে, ডেট নিয়ে কে কি মাল বাজাবে তাদের প্রশাসনের কাছে আগে আমাদের পারমিশনটা করানো হোক, যে প্রশাসন কিভাবে বাজাতে দেবে। আমরা কিন্তু অনেক আগিয়ে যাচ্ছি, তো ভাবছে না যে আমাদের মালটা পুরো বন্ধ হয়ে গেছে। অতএব যার এলাকা ভিত্তিক একটা গ্রুপ তৈরি করুন, গ্রুপ তৈরি করে একটা ডেট ফিক্স করুন, যেখানে এমএলএটা গিয়ে আমাদের হাতে পায়ে ধরে এখন ব্যবসাটাকে চালু করতে হবে। আমার এমন কিছু মাইক নেই, আমি অ্যাকচুয়াল লাইট ব্যবসা করি এবং আমার বিয়ে বাড়িতে ছোট ছোট জেবিএল কাটি, সেটাও কিন্তু আমার বন্ধ হয়ে গেছে অ্যাকচুয়াল। আমি সেই হিসেবে বলছি, আপনারা একটা গ্রুপ তৈরি করুন, চৌগ্রাম এলাকা, মেমারি এলাকা, ষাটগেছি এলাকা, যেসব বিধায়করা আছে গ্রুপ তৈরি করে আমাদের সমস্ত ব্যবসাদার, অপারেটর, যেসব মেশিন মিস্ত্রি আছেন সবাই মিলে গিয়ে অনুরোধ করা হোক। ওনারা আগে কি পারমিশন দিচ্ছে সেটা আপনারা আগে দেখুন। ওনারা যদি পারমিশন দেয় তবেই আমরা বাজাতে পারবো। যে 30 নিয়ে আছে, যে 40 নিয়ে আছে, ব্যবসাটা পরে ভাবা যাবে, আগে কি করে ব্যবসাটা চালু হবে সেইটা আলোচনা করুন। আমরা টেলিকাস্ট হচ্ছে, সবার হাতে বোকা বাক্স আছে, সবাই দেখতে পাচ্ছে। আমার মনে হয় এটাই উচিত করা। আপনারা একটা গ্রুপ করুন, কেননা ইউনিয়ন এখনো আমাদের পাশে নেই। সত্যি কথা বলতে কি, ইউনিয়নের হাল ছেড়ে দিচ্ছে, ইউনিয়ন বলছে আমরা সরকারি রুল ছাড়া চলতে পারবো না।
আমার মনে হয় এটাই ভালো হবে। আপনারা এবার আমার থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, বয়োজ্যেষ্ঠ ব্যবসাদার আছেন, আপনারা দেখুন, আপনারা প্রচুর উচ্ছ্বাস করবেন। যতদিন আমাদের ব্যবসাটা ভালোভাবে চলে আপডেটটা অন্তত বন্ধ করা হোক, আর প্রথমত রোড শোটা বন্ধ করা হোক। কেন রোড শো করতে করতে যখন 4টে রোড শো হচ্ছে, সেখানে কিন্তু কম্পিটিশন হওয়ার চান্স কিন্তু আছে। তখন কিন্তু কেউ ঠিক থাকতে পারবে না, না পারবে পার্টি, না পারবে মাইক পাড়া, তখন ভিড় চলবে, সবই চলবে। আর 65 ডিসিবেল যেটা সরকার আমাদের বলছে, অ্যাকচুয়ালি আমরা এখানে যে সবাই চিল্লাই, তার 4 ডবলের বেশি 64 ডিসিবেল হয়ে যাবে। মানে দুজন জোরে চিল্লালে 65 টপকে যায়। তো আমি চাইছি রোড শোটা বন্ধ হোক, আর আপডেট জিনিসটা বন্ধ হোক, আর ডিজে গানটা যাতে একটু কম বাজানো যায়, সিম্পল যাতে বেশি বাজানো যায়, এবং কারোর অসুবিধা যেন না হয়, অন্য পাড়ায় যেন আওয়াজ বেশি যান না যায়, এইটাই একটু দেখো, তাহলেই হবে। নমস্কার।